হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদেরকে আজকে আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। তো আমাদের গ্রামের মাঠে কি পাওয়া যায় তো তোমাদেরকে সেটা দেখাবো। আর এবং আমাদের গ্রামের মানুষের এখন সিজন আছে পাটের শাক, তো তোমাদেরকে পাটের শাকও দেখাবো, কীরকম করে মানুষজন নিয়ে যায় আর বাড়িতে যে রান্না করে খায়। তো মাঠে আমার ভাই রয়েছে যার নাম মহসিন, তো আমাকে ফোন করে ডাকলো, তো ওর কাছে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা। তো হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ সেই ভাইটা আমাকে ডেকেছে মাঠে। তো ভাই, তুমি কি করছো এখানে? পাটের শাক ভাঙলা নাকি? ভাঙনি? তো চলো ভাঙবো আমরা। তো গাইস দেখতে পাচ্ছ সেলো রাখা আছে মাঠে, জমিতে জল দেয় এটা সেলোতে। আর পাশে নদী আছে। তো এখন যাচ্ছি পাটের শাক ভাঙতে। তো দেখতে পাচ্ছ কিরকম করে ঘাস করছে এরা। তো আমার ভাইটা আগে আগে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ দুঃখের গান লাগিয়ে দিয়েছে আর বিন্দাস যাচ্ছে। তো কোনটা আছে ভাই, পাটের শাক কোনটা আছে? এটা পাটের শাক। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পাটের শাক, যা যেটা মার্কেটে পাওয়া যায়। আমাদের মার্কেটে 40 টাকা কিলো শাক, পাটের শাক। সেই শাকটা এইখান থেকে বা অন্য অন্য জায়গা থেকে ভেঙে নিয়ে আসে। তো মামা, তুমি কি করছো এখানে? আমি একটু মাঠটা দেখতে এসেছি। কোনটা মাঠ আছে তোমার? আমাদের দিরা মাঠটা, পাট আছে, বাজরা আছে, ধান আছে, যে লেবার গুলো খাটছে ওইসব। হ্যাঁ, এই যে দিকে ঘাস করছে। তো গাইস দেখতে পাচ্ছ সেইখানে এই লেবার সব কি করছে? ওই যে কিছু ধান পিটছে মেশিনে, কিছু ধান বাঁধছে, কিছু যে লেবার গুলো পাটে করছে, ওই নিড়ানি করছে। আচ্ছা, কিছু কিছু ঘাসগুলো করছে। আচ্ছা, এটাও তোমারই? হ্যাঁ। তো গাইস আমার মামার অনেকটাই জমি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোনটা এটাও জমি তোমার নাকি পাটের? হ্যাঁ, এইটা পাট, এইটা বাজরা, ওইটা পাট, ওটা ধানের জমি, ওটা ধানের জমি, ওটা পাট। তো কিছু পাটের শাক নিব মামা? হ্যাঁ, একটু নিতে পারেন। হ্যাঁ, একটু নিতে পারেন। ঠিক আছে, বাড়ির জন্য কিছু শাক নিয়ে যাব। হ্যাঁ, একটু নিয়ে নেবেন। তো গাইস মামা বলে দিয়েছে যারা যারা পাটের শাক খাওয়া চলে আসো, এইটা আছে জমি ওর। আর তোমাদেরকে আরও দেখাচ্ছি, চলো। তো যারা যারা গ্রামে আছো তারাই বুঝতে পারবা পাটের শাক কি জিনিস। আর যারা ভাই শহরে আছো তো ওরা তো বুঝতে পারবে না। তো গাইস অনেকটা পাটের শাক আছে, পাটের ক্ষেত। তো তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। তো আমার ভাইটার বাড়ি অ্যাকচুয়ালি এইখানে। এই যে মোসেন ভাই, এইদিকে আসো। আমার ভাইটার বাড়ি এইখানে, বুঝলা কিনা? সেদিন বলেছিলাম ভিডিওতে কি মাঠে ঘাটে থাকে, তো তাই এরা নতুন নতুন ট্রিক জানে। তাই ভাইয়ের সঙ্গে আজকে খুব সুন্দর লাগছে মাঠে এসে। তো কি আছে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে জমি থেকে ধান কেটে এইখানেই পেরাচ্ছে। কি বলছে রে ভাই, এটা ধান আছে না গম? ধান আছে গাইস, দেখতে পাচ্ছ এখানে। গাইস এটা আমাদের রতুয়ার কালিন্দ্রী নদী। আমরা ছোট্টবেলাতে এই নদীতে মাছ মেরেছি। তোমাদেরকে নদীটা নিয়ে যাচ্ছি নদীর কাছে। তো এখানে দেখতে পারো, এখানে নৌকাও রয়েছে। তো নৌকাটা যাওয়া যাবে ভাই? তো গাইস ফাইনালি আমার ভাই নৌকাতে বসে গেছে। তো দেখি ভাই, নৌকাওয়ালা মারবে না রে ভাই? বসবো? তো গাইস আমার ভাই মাঝি হয়ে গেছে। তো গাইস আমাকে ঠেলতেও বলছে, ঠেলবো? গাইস বসে গেছি, আমার ভাই মাঝিটা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ একদম চারিদিকে জল 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 জল। আর আমিও বসে গেছি নৌকায়, বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন কোথায় যাওয়া যাবে ভাই? তো চলো গাইস ওই সামনের দিকে ঘুরে আসবো। তো জানি না নৌকাওয়ালা আমাদেরকে ধরবে না বাঁধবে, সেটা আমরা জানি না। তো এনজয় করব কিন্তু অনেক।
তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভাইটাকে দেখো কীরকম নৌকা চালাচ্ছে। হেলা করিস না। যারা যারা নৌকাতে বসবে চলে আসো, সেই দেখাবো। তো গাইস ফাইনালি আজকে আমি মাঝি হয়ে গেছি, তো নৌকা চালাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা পুরো এনজয় করব, পুরো যাকে বলে। এতদিন ধরে মানে অনেক দিন হয়ে গেল মানে নদীতে স্নান করা ছাড়া। তো আজকে সময় পেয়েছি, তাই ভাবলাম কি না চলে আসি নৌকাতে। তো নৌকা যার আছে জানি না কার আছে, দেখি কোথায় যাওয়া যেতে পারি। তোমাদেরকে ভিডিও, তোমরা এরকম ফিলিং কোথাও পাবা না গাইস। আমরা গ্রামের মানুষ গাইস, শহরের না। এরকম মজা একমাত্র গ্রামের, মানে গ্রামেরই লোক এরকম মজা পায় না ভাই। তো শহরের মানুষ মানে আমাদের মানে গ্রামের মতন মানে মজা পাবে না গাইস, এটা রিয়েল কথা বলছি। কেন কি ওরা শহরের মানুষ তো খুব ব্যস্ত, আমরা গ্রামের মানুষ কাজকর্ম করে খেতে হয়। তো তাই আমরা একটু এনজয়ও করি ভালো। আর তো গাইস দেখো নদী একদম কি সুন্দর চরম লাগছে, চরম। তো গাইস নৌকাতে বেশি লোক মনে হয় যাওয়া যাবে না তো ভাই, তোমার নৌকাতে 6 জন যাওয়া যাবে। তো নৌকা মাঝি তো কীভাবে নৌকা চালায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো এর সঙ্গে, যদি ঘোরার জন্য খুবই শখ থাকে। তো মানে গরমের মানে এনজয় করার জন্য এই ভাইটা। তো তোমার মোবাইল নম্বর আছে নাকি? তোমার কিভাবে কন্ট্যাক্ট করবে কেউ যদি অনলাইনে? নৌকাতে নাম্বার দেওয়া আছে, নাম্বারে নৌকার কাছে আসবা, নাম্বার থেকে ফোন করো। তো কত ভাড়া নিচ্ছ তুমি? ভাড়া 150 টাকা, পুরা নদী ঘোরা। তো গাইস 150 টাকা লাগবে, পুরো ফ্যামিলি নিয়ে আসো আর নৌকায় বসে পুরো ট্রিপ করো, একদম ঘুরে এনজয় নাও। মানে ঠান্ডা ঠান্ডা কুল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর নৌকা চালাচ্ছে, চাউমিন, এগ রোল সব মাছের নাকি? তো গাইস এখানে মাছের এই নদীর মাছের বিরিয়ানি পাওয়া যাবে তোমার। তো ওটার ফের কত চার্জ? ওটা 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। তো মাছ কি গোটা আছে না হাফ? জিন্দা মাছ। জিন্দা মাছ দিবা তুমি প্লেটে? তো গাইস বলছে জিন্দা মাছ দিবে প্লেটে বিরিয়ানির সঙ্গে। তো এসো, এত অফার, বাম্পার অফার তোমরা কোথায় পাবা? এই যে আমাদের রতুয়া, তোমার 1 নম্বর রতুয়া, মারোয়াড়িপট্টি কালিন্দ্রী নদী। তো তোমরা এসো, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আর সে এনজয় করো। মাছের বিরিয়ানি, মাছের রোল, মাছের রোল।